খুশি ব্যান্ডেলের ট্রেন ঢুকছে, কিন্তু গরমে আমাদের ম্যান্ডেল হয়ে গেল। সত্যি মায়েরি। 7 নম্বর স্টেশনে ঢুকে পড়েছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। রামপুরহাটের যে স্টেশন আছে তার বাইরেটা। এই তো ট্রেন যাচ্ছে। এখন কেমন লাগছে? ট্রেনে উঠলে ভালো লাগছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর স্টেশনে, হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আজকের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা কোথায় আছি মৌলি? আজকে আমরা যাচ্ছি তারাপীঠ এবং শান্তিনিকেতন। আজকে যাব হাওড়াতে এখন পর্যন্ত, তারপর কালকে তারাপীঠ যাব। হ্যাঁ, তারপর ধীরে ধীরে তোমরা সবটা দেখতে পাবে। তো চলো আপাতত বার হওয়া যাক। আর আমাদের সাথে আমরা দুজন যাচ্ছি না, আরো দুজন যাচ্ছে। কারা যাচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকো, দেখলেই জানতে পেরে যাবে। এবার আমরা রেডি হয়ে গেছি, দুজনেই রেডি। আমরা বের হবো। 8টা 2-এ আছে ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল, তো ওইটাই আমরা যাব। চলো, এখন বাজে 7:40। এবার যাওয়া যাক, ওরা অলরেডি বেরিয়ে গেছে। আমরা ট্রেনে উঠে গেছি, তো সিটও পেয়ে গেছি। আর প্রচন্ড গরম আজকে। হ্যাঁ, গরম প্রচন্ড, সকাল থেকেই প্রচন্ড গরম। তো চলো যাওয়া যাক শিয়ালদার উদ্দেশ্যে। আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, এখন বাজে 9টা। তো এবার যাব শিয়ালদা যে কোর্ট আছে সেখান থেকে বাস ধরবো। 28 নম্বর বাস ধরলে একবারে হাওড়া চলে যাবে। তো চলো শিয়ালদা কোর্টের ওখান থেকে বাস ধরি। শিয়ালদা স্টেশনে দেখো আলো জ্বলছে, বেশ ভালো লাগছে। হাওড়া হাওড়া হাওড়া। এবার আমরা ওই পারে চলে যাবো। আগে যেটা বিগ বাজার ছিল এখন স্মার্ট বাজার হয়েছে, ওই পার থেকে বাস ধরে নেবো। আমরা বাসে উঠে পড়লাম। শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত বাস ভাড়া পড়বে 15 টাকা করে। আমরা 9:13-তে উঠেছি আর এখন বাজে 9:35। তো হাওড়া স্টেশনে নেমে গেছি এখন। আর বাইরে প্রচণ্ড ভিড় আছে। হাওড়া স্টেশনে ঢুকে আছি, 11 নম্বরের সামনে দাঁড়িয়ে আছি। আর আমাদের সাথে কে কে যাচ্ছে দেখো। ওপারে আছে সৌরভ দা, আর এপারে আছে অনিন্দিতা, আর আমাদের এটা রুদ্রিক। ও রুদ্রিক, ও এখন ও কিন্তু মিচকি হাসছে। তো সৌরভ দ্বারা অনেক আগে এসছে, আমরা এসছি একটু লেট করে। তো চলো একটু ওয়েট করি। হাওড়াতে আসলে মনে হয় যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি। আর এখানে যে বড় পাখাগুলো আছে না, এগুলো দেখতে খুব ভালো লাগে। ওইগুলোই বাড়িতে নিয়ে গিয়ে লাগাবে বলে সৌরভদা প্ল্যান করছে। সৌরভ দা বলছে যে বাড়ি নিয়ে যাবে ফ্যানগুলো। বাড়ি নিয়ে গেলে এই ফ্যানের জন্য 1.5 কাঠা করে একটা করে ঘর করতে হবে। এই রুদ্রিক, বাড়ি নিয়ে যাবি? ওখানে লজ্জা পাচ্ছে খুব। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর স্টেশনে, হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস 13027। হাওড়া থেকে রাত 10:40-এ ট্রেন। এটা 3টে রিজার্ভেশন কামরা আছে, আর বাকি সবগুলোই আছে জেনারেল কামরা। আমাদের ট্রেন তো দিয়ে দিল, এবার যাচ্ছি S1-এর দিকে। কারণ এখানে এতগুলো জেনারেল কামরা, সামনের দিকে S1 আছে, সেই সামনের দিকে যাচ্ছি এখন। এই হলো S1। 7 নম্বর স্টেশনে ঢুকে পড়েছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার সিট দেখছি কোথায় সিট আছে আমাদের। তো এখানে আমাদের সিট পড়েছে। 42-45 স্টেশনে যাচ্ছে। রুদ্রিক বসে পড়েছে এখানে। 10:40 আমাদের ট্রেন একদম ঠিকঠাক টাইমে ছেড়ে দিল। 5 নম্বর স্টেশন থেকে বার হচ্ছে। ট্রেন পুরো ফাঁকা আছে, এখনও পুরো কামরা ভর্তি হয়নি। আমাদের S1 আছে, S1-এ 6টা এখনও ফাঁকা আছে। আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে ঋষি খাওয়া দাওয়া করছে। ভালো লাগছে? ট্রেন তো ছাড়লো, এই তো ট্রেন যাচ্ছে। এখন কেমন লাগছে? ট্রেনে উঠলে ভালো লাগছে। আজকে আমাদের রাতে ডিনার করব। এখানে মাংস আছে, মাংসটা কাকিমা বানিয়ে দিয়েছে, মানে সৌরভদার মা বানিয়ে দিয়েছে। আর এখানে রুটি আছে। আর এদিকে দেখো এর অবস্থা, খেলনা বার করে ভর্তি করেছে। ওটা কি? ওটা তুই, যেটা 2 নম্বর। ওটা তুই 2 নম্বর। কত খেলনা বার করেছে দেখো।
এ রাতে ঘুমাবি না? এ রুদ্রি, আমাকে দুটো দাও। আমাদের খাবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছে অনিন্দিতা, আর মৌলিও পরে বসে আছে চুপচাপ। আমি খাবো বলে বসে আছি। আমাকে তো ওরা গুছিয়ে গেছে। হ্যাঁ, আমি খাবো বলে অনেকক্ষণ ধরে ওয়েট করছি। সৌরভদাকে আবার রুটি ছিঁড়ে দেওয়া হচ্ছে। দুদিন পরে চিবিয়ে দেওয়া হবে। কি করবো, ঢোক মারো। মাংস থেকে গন্ধটা খুব ভালো বার হচ্ছে, আর এপারে ট্রেনটাও বিশাল জোরে যাচ্ছে, পুরো অন্ধকার। এখন কোন নগর ছেড়ে যাচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা আজকে সিটে ওপরে উঠে গেছি। আমি এপারে উঠেছি, আর আমাদের সৌরভদা আছে এই পারে। আমাদের এই ট্রেন এখন ব্যান্ডেল জংশনে ঢুকছে, এরপরে আছে বর্ধমান, তারপরে আছে বোলপুর, আর তারপরে আমরা নামবো। সৌরভদা কিছু বলবে? কাছে নিয়ে এসো। ব্যান্ডেলে ট্রেন ঢুকছে, কিন্তু গরমে আমাদের ম্যান্ডেল হয়ে গেল। সত্যি মাইরি। আমাদের ট্রেন 50 মিনিট লেট করে ঢুকলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। রাতের বেলা আমরা পার করছি ময়ূরাক্ষী নদী। নদীটা পুরো মজে গেছে। এখন বাজে রাত 2:40, আর আমরা এবার রামপুরহাট নামবো। ট্রেনটা ঢোকানোর কথা ছিল 2টোর সময়, আর এখন 2:40 বাজে, এখনও ট্রেন ঢুকেনি। মোটামুটি হচ্ছে 50 মিনিট লেট করবেই। তো চলো, আমরা নামবো বলে ওয়েট করছি। রুদ্রিকও ঘুম থেকে উঠে গেছে। 2:51 বাজে আমাদের ট্রেন রামপুরহাট জংশনে ঢুকে পড়েছে। তো চলো, এসকেলেটারও চলছে না, এইভাবে উঠতে হবে আমাদের। আমাদের রুদ্রিকও ঘুম থেকে উঠে পড়েছে। রুদ্রিক এখন মৌজি মাসিকে পেয়েছে, আর কাউকে চেনে না। মৌজি মাসি, ও আবার বলছে ট্রেন চলে গেল যা। মৌজি মাসি, মৌজি মাসি। এবার আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাব। এইটা হলো রামপুরহাটের যে স্টেশন আছে তার বাইরেটা, আর স্টেশনের সামনেটা দেখো তারাপীঠ মন্দিরের আদলে তৈরি করেছে। এখন বাজে 2:57। এখানে অনেক গাড়ি আছে, এখান থেকে এবার গাড়ি ধরে যেতে হবে তারাপীঠ। অটোয় উঠে পড়েছি, আর মোটামুটি আমাদের অবস্থা দেখে বুঝতে পারছো এই অবস্থা যা হচ্ছে। যদি তারাপীঠ অবধি পৌঁছাতে পারি, সবাই একই অবস্থা। সৌরভদার অনিন্দার সামনে বসেছে, আর আমার সামনে আছে রুদ্রিক। রুদ্রিক কিন্তু বলবে। রামপুরহাট স্টেশন থেকে 50 টাকা ভাড়া দিয়ে আমরা চললাম তারাপীঠের উদ্দেশ্যে। কথা বলতে বলতে চলে এলাম তারা মায়ের গেটের কাছে। তার মানে আর বেশি দূর নয় মায়ের মন্দির। সৌরভদা এই ভিডিওটা করছিল, আর শুনশান রাস্তায় দেখতে পেয়ে গেলাম শিয়াল পণ্ডিতকে। আমরা তারাপীঠ নেমে পড়েছি, আর পিছন দিকে দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে গেলে তারা মায়ের মন্দির। আর আমরা যাচ্ছি এখন হোটেলে। আমাদের হোটেল আগে দিয়ে বুক করা ছিল, সেই জন্য আমরা আর হোটেল খুঁজিনি। তো চলো হোটেলে যাই। আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে। তো এটাই আমাদের হোটেল। তো চলো ভিতরে ঢোকা যাক। এটা হলো আমাদের হোটেল, ডবল বেড, মানে ডবল বেড করে দুটো আছে, 4 জন থাকার। বেডগুলো বেশ বড় সড়ো। এই ব্লগটা এই পর্যন্তই। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। কাল সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে। আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।